সাগরি, তোমাকে খলিফা নিযুক্ত করে দিয়ে গেলাম এবং তোমাকে তুমি হইলা খাজা মঈনুদ্দিন চিশতি, তোমার নাম উপাধি দেওয়া হলো। সবকিছু আগায়া যাইতে পারলই তো ওলিয়া উলিয়ারা আপনাকে সবক আগায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? পীর বুজুর্গ আপনার সবক আগায়া দেয়। ঠিক তেমনি ভাবে অল্প বাচ্চাটা 18 বছরের খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এত পর্যায়ে আল্লাহর দরজায়, ওলিয়া উলিয়াদের দরজা পর্যন্ত এত পরিমাণ উচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছেন। আল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ পাক ইচ্ছা করলে সবকিছুই পারেন। আল্লাহ ইচ্ছা করলে আপনি যখন এখানে আমি সর্বপ্রথমে বসার আগে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করেছিলাম, আলা ইন্না আউলিয়া, সাবধান জানিয়ে রাখো যে ওলিয়া আল্লাহর বন্ধু যারা, তাদের কি নাই? ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এখন যদি সবাই মিল্লা যদি ওলিয়া উলিয়াদের সম্মান নিচে আনার জন্য টানি, কমবে? আল্লাহ যদি উপরে উঠে দেয়, কেউ নিচে নামাইতে পারবে বাবা? কারো পক্ষে সম্ভব না। এই কাসিমি দরবার শরীফের শান শওকত আল্লাহ তাআলা উপরে উঠায় দিয়েছে। এই দরবারে আমরা যারা আসছি বসছি, এখান থেকে আমাদের প্রত্যেকে এই মেসেজ নিয়ে যেতে হবে যে দরবারের সাথে আমরা তাল্লুক সম্পর্ক রাখবো, এখানে বসবো, এখানে আসবো, শুনবো কি বলে উলামায়ে কেরাম। পারবেন ইনশাআল্লাহ? এবার আসুন বাবাজিরা আমার, খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি এই ভারত ভারতবর্ষের ভিতরে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতিকে নিযুক্ত করে দিলেন। খাজা ওসমান হারুনি দেখেন, আল্লাহর ওলি খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি অনেক উচ্চ মাপের আলেম বুজুর্গ। এই আল্লাহর ওলি ভারতবর্ষে একটা নদী আছে, ভারতবর্ষে একটা নদীর নাম হলো আনা সাগর। ভারত একটা নদীর নাম কি? আনা সাগর। এই আনা সাগরের পারে সাদা মনের মানুষ, তো সাদা দিলের মানুষ সাগরের পারে গিয়া একটা আস্তানা গাড়ছে। এই আস্তানা গাইরা সাগরের পানি নিয়া ওযু কইরা আল্লাহর কাছে দোয়া করবে। কিন্তু এই খবর যখন তৎকালীন সরকার, তৎকালীন বাদশার কানে খবর পৌঁছে গেছে যে এই মৌলবী যেমনে মানুষকে কালেমা পড়াইতেছে, কবে জানি মানে গদ্দি উদ্দি এই দেশ দখল করে নেয়। খাজা ওসমান হারুনি পুলিশ পাঠাইছে যে যাও এই আল্লাহর ওলি খাজা ওসমান হারুনি যেন কি করতে না পারে, এই ওযুর পানি না নিতে পারে, ওযু যেন না করতে পারে। পুলিশকে পাঠাইছে, উনি যেন পানি না নিতে পারে। পানি নিয়ে যদি যায়, আল্লাহর ওলি ওযুর পানি বন্ধ করে দিবে, এক লোটা পানিও নিতে পারবে না। আমার পানির ভাইরা একেবারে সংক্ষিপ্ত বলতেছি, খাদেম আল্লাহর ওলি খাদেমকে ডাকতে বলে, ও খাদেম যাও যাও, যে কোনো বিনামূল্যে হলেও আধা লোটা পানি নিয়ে আসো, আধা লোটা পানি আমার জন্য আনবে। দেখেন আল্লাহর ওলি আধা লোটা পানিতে কিভাবে এই ভারত বিশ্ব জয় করেছেন। খাদেমকে ডেকে বলে, যাও যাও আনা সাগরের কাছে গিয়ে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন পানি হবে, আমার জন্য এখান থেকে আধা লোটা পানি নিয়ে আসো, বেশি পানি নেওয়ার দরকার নাই। আল্লাহর ওলির হুকুম পাইয়া খাদেম আল্লাহর ওলির সঙ্গে যখন আধা লোটা পানি আনার জন্য এইদিকে পুলিশ বাহিনী বাদশা তৎকালীন সরকার পাঠাইছে যে এই মৌলবীকে পানি দেওয়া যাবে না, এই মৌলবীকে পানি দেওয়া যাবে না, আধা লোটাও পানি দেওয়া যাবে না। হুজুরের সামনে যে কোনো ভাবেই খাদেম পানি নিতে হবে। আল্লাহর ওলি খাদেম ডাক দিয়ে বলে, পুলিশ ভাই শুনো, আধা লোটা পানি তো নেওয়ার জন্য বলছি, এত এখানে এত পরিমাণ পানি, কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন পানি হবে, এত পানি হবে, আমাকে আধা লোটা পানি দাও, বেশি পানি নেওয়ার দরকার নাই, বেশি পানি নিব না। পুলিশ বলে তাহলে আচ্ছা ঠিক আছে, আধা লোটা পানি তো চাইছে, আধা লোটা পানি আর অল্প পানি, হ্যাঁ ঠিক আছে যাও আধা লোটা পানি লয়ে যাও। আল্লাহর ওলির খাদেম আধা লোটা পানি লইয়া আল্লাহর ওলির কাছে যায়। আল্লাহর ওলি ওযু বানায় আধা লোটা পানি দিয়া 2 রাকাত নামাজ পড়বে। 2 রাকাত নামাজ পড়িয়া
আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আল্লাহর কাছে চাইবে। পুলিশরা এদিকে তাকায় দেখতেছে, আস্তে আস্তে একেবারে আনা সাগরের পানি খালি শুকাইতেছে। আল্লাহু আকবার। দেখেন আনা সাগরের পানি খালি শুকাইতেছে, দিকে আল্লাহর ওলি নামাজ পড়তেছে, দিকে আনা সাগরের পানি শুকাইতেছে। হুজুরের নামাজও শেষ, আনা সাগরের পানিও শুকাইয়া শেষ। কারামাতুল আউলিয়াউল হক, ওলি আউলিয়াদের কারামত একেবারে সত্য, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো এর মধ্যে কোনো ভেজাল আছে বাবা? দুনিয়ার এইটা হেটার মধ্যে ভেজাল আছে, কিন্তু এই কথার মধ্যে কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই। আল্লাহর ওলি নামাজও শেষ, এদিকে আনা সাগরের পানিও শুকিয়ে গেছে। আচ্ছা বলেন তো, এই পানি কার দেওয়া? আল্লাহ দেওয়া। এই দুনিয়া সব কিছু দিচ্ছেন কে? আল্লাহ। এই জমিনে পানি দেওয়ার মালিক আল্লাহ, আকাশ থেকে পানি দেওয়ার মালিক আল্লাহ, এই রাত দেওয়ার মালিক আল্লাহ, দিন দেওয়ার মালিক কে? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথা থেকে পেল এত আলো, ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল, আমগুলি পাকলে পরে কেমনে হয় তা লাল। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার দরুন আঙ্গুলেরও চাপ, স্রষ্টা একজন আছে প্রমাণ হলো ঠিক না বেঠিক? এই জন্যে আল্লাহর ওলি খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি, পানি যদি আল্লাহর দেওয়া, হুজুর নামাজ শেষ করছেন, আনা সাগরের পানিও শুকিয়ে গেছে, একদম মানে একদল পুলিশ পাঠাইছে তখনকার বাদশাহ হুজুরের হ্যান্ডকাপ লাগাইতে। কি লাগাইতে ভাই? হ্যান্ডকাপ লাগাইতে। পুলিশ বাহিনী আইসা দেখে হুজুরের নামাজের মধ্যে আছে, আর হুজুরের পাশে যে পুলিশগুলো আসছিল, এই পুলিশগুলো কি হইছে হুজুরের কাছে আইসা হুজুরকে ধরার জন্য আসছে। হুজুর কই? আও আও। আল্লাহর ওলি বলে, এ পুলিশ ভাই আও, কাছে আসো। হুজুরের কাছে আসলেন, কই এখানে বসো। আল্লাহর ওলি যেইটারে যেমনে বসাইছে এটা এমনি মাটির সাথে মিশা রইছে, আর উঠতে পারে না। উঠতে চাই, আল্লাহর ওলি বসছে, এ বৈঠো, এখানে বসো। আল্লাহর ওলি বলার সাথে সাথে এখানে বসছে। বসার পরে এখন চাই উঠতে, বুঝা যায় হাত পাও সিরা, রোগ টোক টাইম না, একবারে মানে মারির লোকে রেখে যাবে, শক্তি নাই। আচ্ছা, যে কথাটা বলতেছিলাম, খারাপ লাগতেছে আপনাদের? সাইডা দেই, আরেকজন বক্তা লই বড় সাইডা দেই। আপনারা তো আমার পরিচিত মানুষ, আমিও আপনাদের পরিচিত মানুষ। কথা বলেন ঠিক কিনা? অনেকদিন পরে সাক্ষাৎ হয়েছে। তাহলে এইদিকে একদল পুলিশ পাঠাইছে, একটা পুলিশ পাঠাইছে। যে প্রথম পুলিশ আইসা আল্লাহর ওলি বলছে, কাছে আসো, আও আও, বসো বসে। তারা সাথে সাথে পুলিশ বাহিনী বসার পরে আর উঠতে পারে না। দ্বিতীয় দল রাজা বলতেছে, কি রে, প্রথম দল ফাটাইলাম, দ্বিতীয় দল এখনো আবার ফাটাই তুইবে নাকি তারা আনার জন্য? প্রথম দল এখনো আসতেছে না। আল্লাহর ওলি এবার প্রথম দল থেকে দ্বিতীয় দলকে আরো লোক সংখ্যা বাড়াইয়া, পুলিশ বাহিনী বাড়াইয়া পাঠাইছে এবার আল্লাহর ওলির কাছে। আল্লাহর ওলির কাছে আইসা যে, হ্যাঁ আপনারা যেমনি বইছেন ওইভাবে পুলিশরাও বসে আছে, কেউ কারোর সাথে জবানও আল্লাহ বন্ধ করে দিতে, কেউ কারোর সাথে কথাও বলতে পারে না। দ্বিতীয় দল পুলিশ বাহিনী আইসা বলে, কি রে তোরাও দিয়ে পয়সা হয়েছ, তোরা কি পিসাবের মরিদ হয়ে গেছ, এই ওলির মরিদ হয়ে গেলে নাকি? তারা জবান তো বন্ধ করে দিয়েছে কে? আল্লাহ। এই জবানে কথা বলতে পারতেছে না, বসছে যে বসাও তো মাটির সাথে মিশা রয়েছে, উঠতেও পারতেছে না। আল্লাহর ওলি দ্বিতীয় দলকে বলে, তোমরা এখানে বসো, আসো আমার কাছে আসো, তোমরাও বসো। ওরাও বসছে। যখন ওরা জবান যদি খোলা থাকতো বলতো তাড়াতাড়ি তোরা ভাগ, আমরা বসে আমরাও বুঝতে পারতেছি না। হ্যাঁ, আল্লাহর ওলি
ডাক দিয়া বলে, দ্বিতীয় দল বাহিনী বসো, এখানে আসো, কাছে এসে বসো। দ্বিতীয় দল আবার বসে গেল। সবাই আল্লাহর ওলির দিকে পুলিশ বাহিনী তাকায় আছে। এবার রাজা কয়, তৎকালীন বাদশা কয়, কি রে, প্রথম বাহিনী বানাইলাম, দ্বিতীয় বাহিনীও বানাইলাম, কোনটা তো আর ফিরে আইতেছে না। এইদিকে বাদশা তার মার কাছে গিয়ে বলে, মা, দুই দল বাহিনী বানাইলে এই মৌলবীরে গ্রেফতার করার জন্য, কিন্তু এই মৌলবীরে তো গ্রেফতার করে আনতে পারতেছে না, এবং তারা যে গেছে তারাও আইতেছে না। বাদশা মা গো, খবরদার, সাবধান, এই মৌলবীর সাথে কি করিস না, বেয়াদবি করিস না। আল্লাহু আকবার। খেলা লাগছে। এবার আল্লাহর ওলি তো সবাইকে নিয়ে বসে আছে। রাজা তৃতীয় দল যে বাহিনীটা, এটা মানে প্রথম দল দ্বিতীয় দল থেকে আরো মানে অনেক মানুষ কি করছে, একসাথে জড়িত কইরা এই আল্লাহর ওলিকে হ্যান্ডকাপ লাগাইবার জন্য পাঠাইছে। এবার আল্লাহর ওলির কাছে আসি, আল্লাহর ওলির কাছে আইসা তৃতীয় দল বাহিনী রাজা পর্যন্ত চলে আসছে। এবার রাজা বলি, ও আল্লাহর ওলি, অন্যায় করেছি, ভুল করেছি, আল্লাহর ওলি আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন গো, তাহলে আনা সাগরের পানি থেকে শুকায় গেছে। আনা সাগরের পানি শুকানোর কারণে আনা সাগরের যত মাছ আছে সব মইরা যাইবে, এবং যত পশু পাখি আছে কেউ পানি নিতে পারবে না, পান করতেও পারবে।